প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমাদের ক্লাসটা হবে রসায়নের 11 নম্বর অধ্যায়। অধ্যায়টার নাম হচ্ছে জীবাশ্ম জ্বালানি। তো এই অধ্যায়টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ ক্লাস 9-10-এর স্টুডেন্টদের জন্য, কারণ এই অধ্যায় থেকে আমাদের সিকিউ এবং এমসিকিউ মানে প্রত্যেকটা পরীক্ষায় আমাদের আসে। যে অনেকের কাছে তোমাদের কঠিন লাগে এই অধ্যায়টা, তার কারণ যে তোমরা এর নামকরণ, তোমরা এর বিক্রিয়াগুলো তোমাদের কাছে অনেক কঠিন লাগে। তো এই কঠিন বিষয়গুলা সিকিউ বা এমসিকিউ আমি চেষ্টা করব আমার ভিডিওটা খুব অল্প সময় করে দেওয়ার। সেটা যদি তোমরা কি করো, রেগুলারিটি মেনটেন করে দেখো, আমি মনে করি অধ্যায়টা তোমাদের কাছে অনেক কী হবে, সহজ লাগবে। তো চলো আমরা আজকের ক্লাসটা শুরু করি। তো আমাদের আজকের টপিকের নাম হবে ঠিক এইরকম, সূচনা। আমাদের আজকের আলোচনার বিষয়টা নামকরণের সূচনা, এই জীবাশ্ম জ্বালানির। তো এই সূচনার ক্লাসে আমাদের সর্বপ্রথম যেটা আগে তোমাদের জানতে হবে সেটা বলো কি, যে আমাদের যে কার্বন সংখ্যা, আমাদের আসলে এখানে কি কার্বন সংখ্যা যদি আমাদের কি হয় 1 হয়, তাহলে তাকে আমরা তার একটা নাম আছে, সেই নামটা আমরা দেব কি মিথ। আবার আমরা বাংলায় যদি লিখি ওটাকে আমরা বলবো মিথ। এবার যদি আমাদের কার্বন সংখ্যা আমাদের কি হয় 2টি হয়, তাহলে তখন আমাদের এটাকে আমরা বলবো ইথ। তখন আমরা বাংলায় লিখব ইথ। আবার যদি আমাদের কার্বন সংখ্যা 3টা হয়, তখন আমরা সেটাকে আমরা বলবো প্রোপ। বাংলায় সেটা ঠিক এরকম। তারপরে যদি আমাদের এখানে কার্বন সংখ্যা 4 হয়, তাহলে সেটাকে আমরা বলবো বিউট। যদি কার্বন সংখ্যা আমাদের 5 হয়, তাহলে সেটাকে আমরা বলবো পেইন্ট। পেন্ট। এবার যদি আমাদের কার্বন সংখ্যা 6 হয়, তাহলে সেটাকে আমরা বলবো হেক্স। যদি কার্বন সংখ্যা 7 হয়, তাহলে আমরা বলবো হেপ্ট। যদি কার্বন সংখ্যা 8 হয়, তাহলে আমরা বলবো অক্ট। যদি কার্বন সংখ্যা 9 হয়, তাহলে আমরা বলবো নন। যদি কার্বন সংখ্যা আমাদের 10 হয়, তাহলে আমরা লিখব ডেক। তো আসো দেখো, আমরা তাহলে ফাইনালি দেখলাম কি, যদি আমাদের কার্বন সংখ্যা 1 থেকে 10 হয়, তাহলে তার নামটা কি হয়। আমাদের সর্বপ্রথম কাজ আসলে 1 থেকে কত পর্যন্ত, 10 পর্যন্ত। আমাদের আসলে 1 থেকে 10 পর্যন্ত জানলেই আমাদের 9-10-এর যে তোমাদের যে অধ্যায়টা আছে এটা আমাদের কভার হবে। কলেজে উঠলে তোমরা কি করবা, তার উপর আছে, হয়তো তখন লাগবে তোমাদের। এখন আপাতত এই 10টা যদি তোমরা সিরিয়াল মেনটেন করে কার্বন সংখ্যা অনুযায়ী জানো, তাহলে তোমাদের হয়ে যাবে। তার মানে আমরা জাস্ট আরেকবার দেখি, দেখো, একটা যদি কার্বন থাকে তাকে বলবো মিথ, যদি 2টা থাকে ইথ, 3টা থাকলে প্রোপ, 4টা থাকলে বিউট, 5টা থাকলে পেন্ট, 6টা থাকলে হেক্স, 7টা থাকলে হেপ্ট, 8টা থাকলে অক্ট, 9টা থাকলে নন, এবং 10টা থাকলে কি হয় ডেক। তোমরা এই সিরিয়ালটাও মনে রাখতে পারো, এটাও মনে রাখতে পারো, তোমার যেটা সুবিধা হয় সেই অনুযায়ী। তো এখন এটা জানার পর আমাদের আরেকটা যেটা কাজ জানতে হবে, যে আমাদের কি বন্ড, বা আমরা বাংলায় যদি লিখি বন্ধন। তো এই বন্ধনটা যদি কথা আমরা ভাবি, যে যদি আমাদের একটা বন্ধন থাকে, সিঙ্গেল বন্ড থাকে, তাহলে এর নামটা আমাদের ঠিক এর সাথে, এর নামের সাথে আমরা একটা যুক্ত করতে হবে কি, যে দেখো অ্যান। আবার যদি আমাদের ডাবল বন্ধন হয়, তাহলে তার ক্ষেত্রে আমাদের কি যুক্ত করতে হবে, সেটা হচ্ছে ইন। আর যদি আমাদের ট্রিপল বন্ধন থাকে, তাহলে আমরা যুক্ত করব আইন। তাহলে আবার এখানে আরেকটা জিনিস আমরা বলতে পারি, যদি অ্যান যুক্ত হয়, একটা বন্ধন থাকলে, ডাবল বন্ধন থাকলে ইন, ট্রিপল বন্ধন থাকলে আইন। তো আবার পাশাপাশি এটাই অ্যান যুক্ত হবে কার ক্ষেত্রে, আমরা যদি দেখি সেটাকে আমরা বলতে পারি কি অ্যালকেন, অ্যালকেন যৌগ। আবার যদি ইন যুক্ত যখন হবে, তখন সেটাকে আমরা কি বলবো, অ্যালকিন। এবং যদি 3টা বন্ধন থাকে, তখন আমরা দেখব কি অ্যালকাইন। তো এই জিনিসটাও আমাদের কী করতে হবে, মাথায় রাখতে হবে, যে সিঙ্গেল বন্ধন থাকলে কী হয়, ডাবল বন্ধন থাকলে কী হয়, এবং ট্রিপল বন্ধন থাকলে কী হয়। অর্থাৎ যদি ট্রিপল বন্ধন থাকে, তোমরা বলবো ওটা কি অ্যালকাইন যৌগ। যদি আমাদের ডাবল বন্ধন থাকে, সেটা কী হবে অ্যালকিন। এবং যদি সিঙ্গেল বন্ধন থাকে, সেটাকে আমরা বলবো কি অ্যালকেন। তাহলে এই ব্যাপার এবং এই ব্যাপারটা, এই দুটো বিষয়টা তোমাদের আগে কী রাখতে হবে, মনে রাখতে হবে। দেন আমরা কি করতে পারবো, যে নামকরণ যেটা আছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, তারপরে আরও যদি আছে আমাদের কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড, সেগুলোর
এটারও আমরা নামকরণ করতে পারবো। অর্থাৎ এটাই আসলে নামকরণের বেসিক। এটা যদি আগে আমরা পারি তারপরে ক্যাটাগরি অনুযায়ী আমরা কি করব, নামকরণ সবগুলোই বুঝতে পারবো। তো তারপরও আজকে আমি তোমাদের শুধুমাত্র অ্যালকেন এবং অ্যালকেনের জাস্ট একটু নামকরণ দেখাই। এটা আমি তোমাদের কি আলাদা একটা ভিডিওতে আমরা অ্যালকিন দেখব এবং কি অ্যালকাইন দেখব, মানে ক্যাটাগরি অনুযায়ী আমরা আলাদা করে দেখব। আজকে শুধুমাত্র এই তিনটা যেহেতু লিখছি, এই তিনটার আমরা একটু নাম দেখি। তো চলো, ঠিক যদি এইরকম হয়, দেখো যোগটা যদি আমাদের এরকম হয়, তোমরা এটা দেখছো, তোমাদের পরিচিত মুখ, তোমরা অনেক ছোটো ক্লাসেও দেখছো, এটার নাম তোমরা জানো, এটার নাম কি? মিথেন। তোমরা যদি জিজ্ঞাসা করা হয় এটার নাম কি বলো তোমরা? মিথেন। কিন্তু এখন কথাটা হচ্ছে এই মিথেনটা আসলে হলো কেমনে, এখন সেটা জানতে গেলে আমাদের যে এই যে নামকরণ, এই দুটো বিষয় আমরা দেখলাম, সেটা আমরা এখন অ্যাপ্লাই করব। দেখো তো এখানে আমাদের কার্বন সংখ্যা কয়টা। নামকরণের প্রথম শর্ত হচ্ছে আমাদের দেখতে হবে কার্বন সংখ্যা কয়টা এবং হাইড্রোজেন কয়টা আছে, 4টা। তাহলে আমরা হাইড্রোজেন সংখ্যা 4টা, আমরা অর্থাৎ কার্বনের বন্ধন কয়টা এটা তোমরা জানো। কার্বনের কিন্তু বন্ধন 4টা, তার মানে ওর হাতও 4টা। তাহলে 4টা হাত আমি দিয়ে দিলাম। হাইড্রোজেন আছে কয়টা? 4টা। তাহলে আমরা এখানে লিখলাম একটা হাইড্রোজেন, এখানে একটা এবং এখানে একটা, 4টা হাইড্রোজেন দিয়ে দিলাম। তো এই যে দেখো, এটা কিন্তু এর কি গাঠনিক স্ট্রাকচার, এটা হচ্ছে আণবিক সংকেত, এটা কি গাঠনিক সংকেত। তো এই গাঠনিক সংকেতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দেখো তো এখানে কোথাও কি ট্রিপল বন্ধন আছে? এখানে নাই। ডাবল বন্ধন কি এখানে কোথাও আছে? না, নাই। আমাদের এখানে যে সিঙ্গেল বন্ধন, দেখো এটা একটা সিঙ্গেল বন্ধন, এটা একটা সিঙ্গেল বন্ধন, এটা একটা সিঙ্গেল বন্ধন, এটাও একটা সিঙ্গেল বন্ধন। তার মানে এটা কি আসলে কি যৌগ? অবশ্যই এটা একটা কি অ্যালকেন। কীভাবে বুঝলাম অ্যালকেন? কারণ আমাদের এখানে সবগুলোই কি আছে? সিঙ্গেল বন্ধন আছে, তার কারণে এটা কি হলো? অ্যালকেন। তো চলো এই অ্যালকেনটার নামকরণ করতে আমাদের প্রথম দেখো তো, সর্বপ্রথম দেখতে হবে কার্বন সংখ্যা কয়টা। কার্বন সংখ্যা দেখো একটা। তাহলে আমরা কিন্তু শিখে যাচ্ছি, এই যে দেখো কার্বন সংখ্যা যদি 1 হয় তাহলে তাকে আমরা কি বলি? মিথ। তাহলে আমি এখানে লিখি দেখো মিথ। এবং দেখো এখানে সবগুলোই কি আছে? সিঙ্গেল বন্ধন, তার কারণে এই যে সিঙ্গেল বন্ধন তাকে আমরা কি যুক্ত করতে হয়? এন। তাহলে এখানে আমরা যুক্ত করব এন, অর্থাৎ মিথেন। আর এই যে দেখো আমাদের মিথেন, তাহলে এই যে মিথেনটা আমরা এখানে লিখলাম, তার এটার বাংলা আমরা এখানে আছে। তাহলে ঠিক এইভাবে আমাদের নামকরণ হয়। তো চলো আমরা আর একটা দেখি, আমরা এই যৌগের ঠিক এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা কি করব? দেখো যদি আমাদের কার্বন সংখ্যা এরকম থাকে, এখানে আমরা দেখো আরেকটা বিষয় আমি তোমাদের এখানে অ্যাড করি যে কার্বন সংখ্যার হাত কত, এটা তোমাদের একটু মাথায় রাখা লাগবে। আমি পাশে লিখে রাখি যে কার্বনের হাত কিন্তু কয়টা? 4টা। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কি হাইড্রোজেনকে আমরা অনেক সময় ফেস করতেছি, হাইড্রোজেনের হাত হবে কয়টা? একটা। তাহলে দেখো এখানে আমাদের কার্বনের হাত 4টা আমরা দেখলাম, এখানে দেখো তো কার্বনের হাত কয়টা আছে? একটা। তাহলে বাকি হাতগুলো কিন্তু আমরা কি দ্বারা পূর্ণ করব? এই হাইড্রোজেন দ্বারা পূর্ণ করব। এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন, দেখো আমরা কিন্তু 3টা হাইড্রোজেন দিলাম, এই একটা, অর্থাৎ হাত কিন্তু কার্বনের 4টা পূর্ণ হলো। এই কার্বনের দেখো তো হাত কয়টা আছে? একটা, দুটা, তাহলে আরও 2টা লাগবে। তাহলে এখানে একটা হাইড্রোজেন দিব, এখানে একটা হাইড্রোজেন দিব, দেখো এর হাত কিন্তু 4টা পূর্ণ হয়ে গেল। আবার এখানে এসে দেখো এখানে এর একটা হাইড্রোজেন, এখানে আমরা এর একটা হাইড্রোজেন দিয়ে দিলাম। তাহলে দেখো এই কার্বনেরও হাত 4টা পূর্ণ, এই কার্বনের হাত দেখো কয়টা আছে? একটা। তাহলে এর একটা যদি থাকে তাহলে আমরা আরও কয়টা হাত দিব? 3টা। সেটা কী দ্বারা পূর্ণ করব? হাইড্রোজেন দ্বারা পূর্ণ করলাম। এই যে এটা, তাহলে এটা একটু আমি মিশে দিই, এটা একটু দেখতে প্রবলেম হচ্ছে তোমাদের। তো এই যে দেখো এই যৌগটা আমার আঁকানো কমপ্লিট হলো। তাহলে এখন এটার নামকরণ আমরা কীভাবে করব? তো এটার নামকরণ করতে গেলে সর্বপ্রথম আমাদের কি ফলো করতে হবে যে কার্বন সংখ্যা কত। কার্বন সংখ্যা কত? দেখো কার্বন সংখ্যা কত তোমরা দেখতে পাচ্ছ, 1টা, 2টা, 3টা, 4টা। তাহলে 4টা হলে আমরা কি জানি? এই যে দেখো আমাদের কার্বন সংখ্যা 4 হলে কি হয়? বিউট। তাহলে আমরা এখানে লিখব বিউট। এবং দেখো এখানে আমরা কোথাও কি ডাবল বন্ধন বা ট্রিপল বন্ধন দেখতে পাচ্ছি না, তার মানে এটা অবশ্যই কি একটা অ্যালকেন যৌগ। আর অ্যালকেনে কি যুক্ত হয়? অ্যান। এটাও তোমাদের কি রাখতে হবে? মাথায় রাখতে হবে। এটা কিন্তু তোমাদের ভুলে গেলে হবে না, অবশ্যই তোমরা এটা মাথায় রাখবে। তাহলে দেখো এই যে যৌগটা এটা অবশ্যই অ্যালকেন এবং তার নামটা কি হয়ে গেল? বিউটেন। তাহলে এই একইভাবে আমরা কি এই অ্যালকেনের যতগুলো আছে সবগুলোর কি করতে পারবো? আমরা নামকরণ করতে পারবো। তো চলো আমার যেহেতু জায়গা এখানে সংকট আছে, তো এরপরে আমরা দেখি, দেখো যে আমরা অ্যালকেনের নাম দেখলাম, এখন আমরা দেখব অ্যালকিনের নাম। তো আমি না এখানে নাম লিখে রাখি যে অ্যালকিনের নাম আমরা এখন দেখব। তো অ্যালকিনের ক্ষেত্রে ঠিক এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে তোমাদের, আমরা যখন অ্যালকেন নামকরণ করছি আমরা কিন্তু কার্বন সংখ্যা কি 1 থেকে শুরু করছিলাম, কিন্তু এবার যদি তুমি অ্যালকিনে যাও এখানে অবশ্যই 2টা কার্বন দিয়ে নামকরণ শুরু করতে হবে তোমাদের। এবং যদি অ্যালকাইনও বলো এখানেও কিন্তু তোমাকে কি 2টা কি থাকতে হবে? কার্বন দিয়ে আমাদের শুরু করতে হবে। অর্থাৎ অ্যালকিনেরও 2টা কার্বন থাকতে হবে, অ্যালকাইনেরও 2টা কার্বন মিনিমাম থাকতে হবে। এখানে কিন্তু একটা কার্বন দিয়ে আমরা অ্যালকিনের নামকরণ করতে পারবো না, অ্যালকাইনেরও কিন্তু কি একটা কার্বন দিয়ে নামকরণ হবে না। অর্থাৎ এই দুটার আমাদের
আমাদের কি দুটা কার্বন আমাদের মিনিমাম থাকতে হবে। আর অ্যালকেনের ক্ষেত্রে শুধুমাত্র কয়টা কার্বন থাকতে হবে, মিনিমাম একটা থাকলে আমাদের হবে, যেটা আমরা দেখলাম। এখন চলো অ্যালকিন, তাহলে কার্বন সংখ্যা কয়টা থাকতে হবে, মিনিমাম 2টা। তো আমরা দিলাম, দেখো আমরা আগে কার্বন সংখ্যা দিয়ে নিলাম। তাহলে যেহেতু আমরা অ্যালকিন যৌগের নামকরণ দেখব, তাহলে অবশ্যই তার মাঝে কি থাকতে হবে, একটা ডাবল বন্ধন। আমরা যে কোনো একটাতে আমরা কি দিয়ে দিলাম, ডাবল বন্ধন দিয়ে দিলাম। তো এখন আমাদের কি অবশ্যই প্রথম কাজ হাইড্রোজেন দ্বারা পূর্ণ করা। তো এটা দেখো আমি আগেরটা গাঠনিক স্ট্রাকচার অনুযায়ী এটা পূর্ণ করছি হাত, এবার আমি ঠিক এইরকম করেও পূর্ণ করতে পারি। দেখো আণবিক সংকেত, এই দেখো এখানে দুটো হাত এই কার্বনের আর দুটো হাইড্রোজেন দিয়ে দিলাম। আবার দেখো তো এই কার্বনের হাত কয়টা আছে, 1 2 3, তাহলে এখানে আমি আরেকটা কি দেবো, হাইড্রোজেন। আবার এই কার্বনের হাত আছে একটা, তাহলে আর কয়টা হাইড্রোজেন লাগবে, 3টা। ব্যাস আমার এখানে দেওয়া হয়ে গেল। এখন এই জায়গায় এটা আমরা নামকরণ দেখব। দেখো তো কার্বন কয়টা, 1 2 3, তার মানে সেটাকে আমরা কি বলবো, প্রোপ। এবং দেখো তো এখানে কি আমাদের ডাবল বন্ধন বা ট্রিপল বন্ধন আছে। আমাদের সর্বপ্রথম কিন্তু আরেকটা বিষয় তোমরা লক্ষ্য রাখবা, তোমাদের কিন্তু প্রথমে দেখতে হবে ট্রিপল বন্ধন আছে কিনা, যদি বলো নাই তাহলে বাদ। তারপরে দেখতে হবে যে ডাবল বন্ধন আছে কিনা। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ, আমরা দেখতে পাচ্ছি এখানে, আমরা দেখো যে ডাবল বন্ধন আছে। তাহলে ডাবল বন্ধনের জন্য কি যুক্ত করতে হবে আমাদের, ইন। তাহলে আমরা এখানে যুক্ত করব ইন, অর্থাৎ এটার নাম হলো কি, প্রোপেন। অর্থাৎ ইন যুক্ত হয় শেষে। আমাদের অ্যালকেনের ক্ষেত্রে শেষে কি যুক্ত হয় বলো তো, এখানে আমরা যদি বলি ইন, শেষে আমাদের ইন যুক্ত হয় অ্যালকেনের নামকরণের ক্ষেত্রে। আর একটা আমরা দেখি যদি ঠিক এরকম হয়, দেখো তো এটার নাম আমরা দেখি যে এইভাবে যদি দিই, দেখো এই দিয়ে দিলাম যে CH2, দেখো CH2, দেখো এখানেও কিন্তু হাত পূর্ণ আছে কার্বনের, এবং হাইড্রোজেনের হাত এক, সেটাও আমাদের আছে। দেখো দুটো হাইড্রোজেন ডাবল বন্ধন, এই কার্বনের দুটো হাইড্রোজেন, এখানে ডাবল বন্ধন, তার মানে হাতও পূর্ণ আছে আমাদের। তো এখন এটার নামকরণ কি, কার্বন কয়টা, দুটা, তাহলে দুটো হলে আমরা তাকে বলবো কি, ইথ। ইথ। আর ডাবল বন্ধন আছে, ওই জন্য কি যুক্ত করতে হবে, ইন। তার মানে এর নাম কি হয়ে গেল, ইথিন। তো আশা করি তোমরা বুঝতে পারছো যে অ্যালকিন কীভাবে আমাদের নামকরণ করতে হয়। এখন যে নাম অ্যালকিনের নামকরণই তোমাদের দেই, আশা করি তোমরা এটা কি পারবা, যে কোনো নামকরণ। তো তোমাদের আমি একটা HW দিই, যে তোমরা এটা নামকরণ আমাকে কমেন্টে জানাবা এটার নাম কি। নামটা হচ্ছে এরকম, যে দেখো এটার নামকরণ আমি তোমাদের কি দিলাম, HW। এটা আমাকে নামকরণ করে তোমরা কমেন্টে আমাকে জানাবা যে এটার নামকরণটা কি। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তো চলো আমরা এরপরে আসি লাস্ট আমাদের যেটা অ্যালকাইন। আমরা একটু অ্যালকাইনের নামকরণ দেখি যে অ্যালকাইনের কীভাবে নাম হয়। অ্যালকাইন। তো অ্যালকাইনের ক্ষেত্রে আমাদের প্রথম যে শর্তটা দেখতে হবে, আমাদের কি থাকতে হবে, অবশ্যই আমাদের কার্বন কার্বন সংখ্যার মধ্যে ট্রিপল বন্ধন থাকতে হবে। তো এবং শেষে কি যুক্ত হবে, আমাদের আইন। আমরা পাশে লিখে রাখি, আইন যুক্ত করতে হবে। তো দেখো, এবং এটারও কার্বন সংখ্যা মিনিমাম কয়টা থাকতে হবে, একটা কার্বন দিলে কি হবে না, অবশ্যই দুটো কার্বন মিনিমাম থাকতে হবে। আমি দুটো কার্বন দিলাম, এবং এর মাঝে আমি কি দেবো, অবশ্যই আমাদের কি কয়টা বন্ধন থাকতে হবে, 3টা বন্ধন আমি দিয়ে দিলাম। তাহলে দেখো এই কার্বনের হাত আছে 3টা, অবশ্যই একটা হাইড্রোজেন। এই কার্বনের হাত আছে 3টা, অবশ্যই একটা হাইড্রোজেন। তার মানে কি আমাদের এখানে কার্বনের হাত পূর্ণ, হাইড্রোজেনের হাতও পূর্ণ আছে। তাহলে এখন এটার আমরা কি করব, নামকরণ করব। তো এখানে দেখো কার্বন সংখ্যা দুটো হলে তাকে আমরা কি বলি, ইথ। এবং এখানে আমাদের কি বন্ধন আছে, ট্রিপল বন্ধন আছে, তার কারণে এখানে আমরা যুক্ত করব কি, আইন। অর্থাৎ এটার নাম হলো কি, ইথাইন। এটাকে আমি যদি বাংলায় লিখি, এটার নাম হচ্ছে কি, ইথাইন। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, নামকরণ করতে পারি। আর লাস্ট আর একটা করে আমরা শেষ করে দিচ্ছি এটার, যে ধরো যদি আমাদের ঠিক এরকম থাকে যে এখানে আমাদের ট্রিপল বন্ধন, আর ধরো আমাদের এখানে কি, এখানে হাইড্রোজেন হবে কয়টা, আমাদের একটা। আশা করি তোমরা এই পূর্ণ করা শিখছো। এখানে কি হাইড্রোজেন দিব বলো তো, না, কারণ এখানে 3টা, এখানে একটা। এই হাইড্রোজেন কিন্তু কোনো এই কার্বন কিন্তু কোনো হাইড্রোজেন নেবে না। আর এখানে দেখো আমাদের কয়টা দিতে হবে, 3টা। ব্যাস পূর্ণ হয়ে গেছে। তাহলে এটার আমরা নামকরণ দেখব। দেখো কয়টা কার্বন আছে, 3টা, তার মানে আমরা সেটা কি বলবো, যে প্রোপ। এবং এখানে ট্রিপল বন্ধন থাকার কারণে যে কোনো জায়গায় যদি ট্রিপল বন্ধন থাকে, তার মানে সেটা কি, অ্যালকাইন যৌগ। যে কোনো জায়গায় যদি ডাবল বন্ধন থাকে, সেটা কি হবে, অ্যালকিন। আর যদি কোনো ডাবল বন্ধন বা ট্রিপল বন্ধন কোনোটাই না থাকে, তাহলে সেটা কি হবে, আমাদের অ্যালকেন। তো দেখো এটা আমরা এখন যেহেতু ট্রিপল বন্ধন আছে, তার মানে কি অ্যালকাইন, তাহলে আমাদের শেষে যুক্ত হবে কি, আইন। এই যে, তাহলে এটার নাম হলো কি, আমাদের প্রোপাইন। তো আশা করি তোমরা এটাও বুঝতে পারছো। এই তো আমরা দেখলাম আজকের নামকরণের সূচনা ক্লাসে আমরা যেটা দেখলাম, অ্যালকিন এবং অ্যালকাইন কীভাবে নামকরণ করতে হয়। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবং তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা যেটা হচ্ছে, আমাদের এই সিরিয়ালটা তোমাদের মাথায় রাখতে হবে। এবং এই যে একটা বন্ধন, ডাবল বন্ধন এবং ট্রিপল বন্ধন থাকলে কি হয়, এটাও তোমাদের মাথায় রাখা লাগবে। তাহলে আমি মনে করি তোমাদের ধারাবাহিক মেনটেন করে
এরপরে অ্যালকোহল বলো, কিটোন বলো, বা কার্বক্সিলিক অ্যাসিড অথবা অ্যালডিহাইড বা অ্যালকিন যেটাই বলি না কেন আমরা সেটা কি সহজে বুঝতে পারবো। তো আশা করি আমার এই ছিল প্রথম ক্লাসে, আশা করি তোমরা ক্লাসটা উপভোগ করছো। এই বলে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।